দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর অবশেষে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হতে চলেছে সাঁওতালি ভাষায় স্নাতকোত্তর কোর্স। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায় জানিয়েছেন, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ইতিমধ্যেই একটি অনুমোদন পত্র হাতে পেয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই চিঠিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি ভাষায় স্নাতকোত্তর কোর্স চালুর অনুমোদন দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে এই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। পাঠদান। আপাতত 50টি আসনের এই কোর্সে থাকবেন 3 জন অতিথি অধ্যাপক। প্রসঙ্গত, সাঁওতালি ভাষায় উচ্চশিক্ষার সুযোগ তৈরির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনে সামিল ছিলেন আদিবাসী সমাজের প্রতিনিধিরা। দফায় দফায় উত্তর দিনাজপুর জেলা ঐক্যমঞ্চ, ইউএফএও নেতৃত্ব বিভিন্ন আদিবাসী সংগঠনের সদস্যরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। এমনকি একাধিকবার উপাচার্যকে ঘেরাও করে দ্রুত এই কোর্স চালুর দাবি তুলেছিলেন তারা। উপাচার্য সেই সময় আন্দোলনকারীদের আশ্বস্ত করেছিলেন যে দ্রুত সম্ভব সাঁওতালি ভাষায় পাঠ্যক্রম চালু করা হবে। অবশেষে সরকারিভাবে নির্দেশিকা হাতে আসার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেমন খুশি, তেমনি খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে আদিবাসী ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের মধ্যেও। এই প্রথম উত্তরবঙ্গের কোনো বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি ভাষায় স্নাতকোত্তর স্তরে পাঠ্যক্রম শুরু হচ্ছে। হয় নাকি মাঝে মাঝে গাড়িটা এরকম কি যে ব্যারাম দিচ্ছে। হায়ার এডুকেশনের তরফ থেকে একটা অনুমোদন মিলেছে সাঁওতালি ভাষা চালুর জন্য। বিষয়টা কি? হায়ার এডুকেশন থেকে আজকে চিঠি পেয়েছি, সাঁওতালি ভাষায় মাস্টার ডিগ্রি পড়ানোর সুযোগ আমাদের দিয়েছেন। সেই চিঠি আজকে হাতে এসছে। 50টা সিট এবং 3 জন আমরা গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করতে পারবো। এবং এই অঞ্চলের সাঁওতালি ভাষাভাষী মানুষদের দীর্ঘদিনের দাবি, তাদের একটা ভালো লাগা, ভালোবাসার একটা দিক রয়েছে এবং দীর্ঘদিন ধরে আমরাও বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই চেষ্টা চালিয়ে গেছি। আজকে আমরা অনুমোদন পেয়েছি, সেজন্য হায়ার এডুকেশনকে আমরা সাধুবাদ জানাই যে তাদের দাবিকে মান্যতা দিয়ে, আমাদের দাবিকে মান্যতা দিয়ে আজকে পিজি লেভেলে সাঁওতালি ভাষার কোর্স শুরু হতে চলেছে। এবং আরো একটি উল্লেখযোগ্য বিষয়, উত্তরবঙ্গের মধ্যে এই প্রথম বিশ্ববিদ্যালয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় যেখানে পিজি লেভেলের সাঁওতালি ভাষায় কোর্স খুলতে শুরু করেছে। এই কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হতে? এই বছর থেকে আমরা আগামী সপ্তাহে মিটিং করব। এই বছর থেকে আমরা চাইছি সাঁওতালি ভাষার পাঠ্যক্রম শুরু হয়ে যাক। আর বলছিলাম, ইউজিতে তো এখনো ইউজির কোনো অনুমোদন আমরা এখনো পাইনি। ইউজির অনুমোদন পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আপাতত পিজি পেয়েছি। আমরা এই পিজি কোর্সের মধ্য দিয়ে সাঁওতালি ভাষার প্রতি মান্যতা জানিয়ে, সাঁওতালি ভাষাভাষী মানুষদের আবেগকে মান্যতা জানিয়ে আমরা শুরু করতে চলেছি। অবশেষে দীর্ঘ আন্দোলনের পরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শুরু হতে চলেছে সাঁওতালি বিভাগে স্নাতকোত্তর কোর্স। আর এই স্নাতকোত্তর কোর্স শুরু হবে আগামী সেপ্টেম্বর মাস থেকে, যেখানে 50টি আসন বরাদ্দ রয়েছে এবং 3 জন অতিথি অধ্যাপক এসে এই ক্লাস নেবেন। যেই নির্দেশিকা জারি হওয়ার পরে একদিকে যেমন খুশি ছাত্রছাত্রীরা, অন্যদিকে খুশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। দফায় দফায় এই বিষয়টিকে চালু করা নিয়ে তারা আন্দোলন করেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে বসে। বেশ কিছুদিন আগেও কিন্তু একটি বড় সড়ো আন্দোলন তারা করেন এবং সেই সময় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি তাদেরকে কথা বলেন, তাদেরকে নিশ্চিত করেন যে এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই তারা কথা বলবেন এবং এই কোর্সটি যত দ্রুত সম্ভব তারা শুরু করবেন। আর সেই কথা মতোই কিন্তু আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে সাঁওতালি বিভাগে স্নাতকোত্তর কোর্স, জানিয়ে খুশির হাওয়া ছাত্রছাত্রীদের মধ্যে। রায়গঞ্জ থেকে পাপিয়া সাহা, ডিজিটাল বাংলা। স্যার ঠিক আছে।